ভয়াবহ রেল দুর্ঘটনা শিলিগুড়ির সংলগ্ন রাঙাপানি স্টেশনের কাছে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনে সজোরে ধাক্কা মারে একটি মালগাড়ি, তার ফলেই এই বিপত্তি। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য এলাকায়, প্রচুর মানুষ জমায়েত হয়েছে ঘটনাস্থলে। ইতিমধ্যে প্রায় 4 জনের মৃত্যু হয়েছে বলে এমনটাই জানা গেছে স্থানীয় সূত্রে। 50 থেকে 60 জন আহত হয়েছে। আহতদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে স্থানীয়দের প্রচেষ্টায়। ইতিমধ্যে রেল কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যে ব্যবহার করা হচ্ছে 50 থেকে 60টি অ্যাম্বুলেন্স। ঘটনাস্থলে ইতিমধ্যে সেনাবাহিনীর টিম এসে পৌঁছে গেছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। ট্রেনটি দুমড়ে মুচড়ে গিয়েছে। যাত্রীবাহী ট্রেনটি মালগাড়ির ইঞ্জিনের উপরে উঠে গিয়েছে। সেই চিত্রই কিন্তু আমাদের সামনে পৌঁছেছে। আমরা সেই চিত্রই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। ঘটনাস্থলে বিশাল সেনাবাহিনীর টিম এবং রেল কর্তৃপক্ষ। এখনও পর্যন্ত প্রায় 4 জনের মৃত্যু হয়েছে বলে এমনটাই স্থানীয় সূত্রে জানা গিয়েছে। আহত হয়েছে প্রায় 60 জনের। তাদেরকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে চিকিৎসার জন্য পাঠিয়েছে স্থানীয়রাই। প্রায় 50 থেকে 60টি অ্যাম্বুলেন্স ব্যবহার করা হচ্ছে উদ্ধার কার্যের জন্য। প্রত্যেককে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে চিকিৎসার জন্য পাঠিয়েছে। আমার নাম ব্যাপক চাঞ্চল্য দেখছেন সেই চিত্র। আমরা শিলিগুড়ি থেকে আমরা যাচ্ছিলাম, আমি মালদা, ঠিক আছে। এবার পেছনে আমাদের গাড়ি ছিল সামনে কাঞ্চনজঙ্ঘাতে, পেছন থেকে মালগাড়ি পুরো চাপিয়ে দেয়। এবার সামনে আমরা ছিলাম, পেছনের দুটো বগি অলরেডি উল্টে গেছে, যে এখন পর্যন্ত অনেক লোক মারা গেছে। তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে হসপিটালে অ্যাম্বুলেন্সে। আমরা তাদেরকে হেল্প করে সবাইকে তুলে নিয়ে যাচ্ছি। এর মধ্যে বহুত লোকের মৃত্যু হয়ে গেছে, অলরেডি দুটো লোক মারা গেছে আর অনেক লোক আহত হয়েছে। এখন পর্যন্ত খোঁজাখুঁজি চলছে, বগির নিচে সব পড়ে আছে। এই ট্রেনটা কি দাঁড়ানো ছিল? এই ট্রেনটা অলরেডি, এই ট্রেনটা দাঁড়ানো ছিল না, এই ট্রেনটা হচ্ছে যাচ্ছিল। এটা ওটা আস্তে আস্তে যাচ্ছে, ওটা পেছে এটা জোরে ছিল একটু। আমাদের ট্রেনটা আসতে ছিল, যদি জোরে থাকতো আমাদের ট্রেনটা আরও বড় দুর্ঘটনা হতো। মোটামুটি এখন প্রশাসন এখন বর্তমানে আমাদের প্রথমত অ্যাম্বুলেন্স ছিল না, তারপরে অ্যাম্বুলেন্স এখন বর্তমানে আমরা সব ডাকাডাকির পরে অ্যাম্বুলেন্স সব একটা একটা করে আসছি আর কি। প্রথমত অ্যাম্বুলেন্স একটাও ছিল না, তারপরে আমরা বলার পরে ফোন করে সবকে দুটো অ্যাম্বুলেন্স এখন পর্যন্ত এসছে। তারপর সবকে এখন ট্রেনে হচ্ছে, সবাইকে নিচে হচ্ছে আর কি। আপনার নাম? আমার নাম সমাধান মন্ডল। ঘুম থেকে উঠার সাথে সাথে দেখলাম একটা আওয়াজ হলো। আওয়াজ হওয়ার সাথে সাথে আমি পুরো লাফায় আসলাম, দেখতেছি ট্রেন দুর্ঘটনা, ঠিক আছে। তো দুইটা ট্রেনে পাশাপাশি মারছে ডাইরেক্ট। তো আমরা তখন পুরা লুঙ্গি আর পায়জামা পরেছিলাম, লুঙ্গি পায়জামা খুলে আবার প্যান্ট পরে খেয়েছিলাম। আসার সাথে সাথে দেখতেছি প্রায় আমরা 70 থেকে 80 জনকে মানে হেল্প করলাম, সবাই পাবলিক মিলে। তো আমাদের অভিযোগ এটাই, এখনও পর্যন্ত আরপিএফ আসেনি। এখনও রেলের কোনো স্টাফ ছিল না, সব আমাদের পাবলিকের ছিল। যতটা পারছি আমরা পাবলিক হেল্প করছি। এখনও চেষ্টা চলতেছে আমাদের পাবলিকের, এখনও আমরা কাজ করতেছি নিঃস্বার্থে। কিন্তু আরপিএফ এই মাত্র এসে পৌঁছালো। এখনও আরপিএফ দেখতেছি ওরা নিজে খালি চেহারা দেখাচ্ছে, কোনো পাবলিকের কাজ করে না। স্যার সেটা তো আমরা ঠিক করে বলতে পারবো না, ট্রেনের গাফিলতি ছিল না স্টেশন মাস্টারের গাফিলতি ছিল, সেটা তো আমরা বলতে পারি। কিন্তু একটা জিনিস আমরা বুঝতে পারি না, এখন তো প্রত্যেক গেটে গেটে সিঙ্গেল আছে। সিঙ্গেল থাকার কারণে কী করার দুর্ঘটনাটা হলো, এটা গাফিলতি। তার মানে কি কেন্দ্র সরকারের টোটালি ভুল। আগে ছিল না গেট, কোনো ব্যাপার ছিল না। এখন তো প্রত্যেক গেটে গেটে সিঙ্গেল হয়েছে, গার্ড আছে, তার সাথেও এরকম করে অ্যাক্সিডেন্টটা কী কারণে হলো, এটা আমরা এটা 100-তে 100 বলবো টোটালি কেন্দ্র সরকারের ভুল।